পৃথিবীতে না জানো তো সবাই কিন্তু সুখী হতে পারে না, বেশিরভাগটাই মানুষ হতাশাগ্রস্ত। পৃথিবীতে না জানো তো কিছু মানুষ আছে খারাপ কাজ করতে একটুও দ্বিধাবোধ করে না, কোনো ভয় ছাড়াই তারা খারাপ কাজ করে ফেলে। ঠিক অন্যদিকেও না আরো মানুষ আছে যারা খারাপ কাজ করতে ভীষণ ভয় পায় গো, যদি আগে গিয়ে কোনো খারাপ পরিস্থিতিতে পড়তে হয়। আমাদের সঙ্গেও জানো তো ঠিক এমনটাই হচ্ছে। ইচ্ছে করলে না জানো তো আমাদের সঙ্গে যারা খারাপ করছে তাদের সঙ্গেও কিন্তু আমরা খারাপ করতে পারি, কিন্তু না, কেনই বা করব? ওরা খারাপ করছে বলে কি তাদের জন্য আমরা খারাপ ভাবতে পারি? একদমই না। তো যাই হোক, অনেক কথাই বলবো আজকে তোমাদের সঙ্গে, অনেক কিছু শেয়ার করব। আগে পরিচয়টা তো দিয়ে নিই তোমাদেরকে। নমস্কার, পিঙ্কি সিম্পল ব্লগের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরেকটা নতুন ব্লগ শেয়ার করতে চলে আসলাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভীষণ ভালো। তো দেখলে তো সকালবেলার খাওয়া দাওয়াও কমপ্লিট করলাম, তারপরে না বিছানাটা উঠিয়ে একটু ঘর দুয়ারগুলো পরিষ্কার করে এখন আমার এই সোনা বাবাটাকে একটু খাইয়ে দিচ্ছি। দেখো এখানে দেখো, এখানে টমেটো দিয়ে মসুর ডাল, তারপর মূলা শাক, লাই শাক দিয়ে, নারকেল দিয়ে, একটা মার জন্য চিতা করলা একটা সিদ্ধ, আলু ভাজা ফুচকাদের জন্য, আমাদের জন্য শুটকি, আর এই যে মাছ দিয়ে, আর এই যে তোমার ঝিঙ্গা দিয়ে, ঝিঙ্গা আলু দিয়ে তরকারি। আর সেটা কি বসিয়েছো? এটা বাবুর জন্য চা, আমার জন্য চা হচ্ছে সকালে চা। বনে তো রান্না বাড়া সেরে নিচ্ছে, কিন্তু সঙ্গে আরেকটা কাজও করছে, সেটাও তোমরা দেখো। এই যে দেখতে তো ও কিন্তু রান্না বাড়াও করতে পারে, বা অন্য কাজ থাকলে সেই কাজের সাথে সাথে সেই নাচটা একটু করে নেবে। তোমরা কি পারো? তোমাদের মধ্যে এমন একটা ট্যালেন্ট আছে বলো তো? তো যাই হোক, এদিকে দেখো, তোমরা তো সবাই জানো বাবা ঘরে কিছুদিন ধরে, তো ঘরে থেকেও কিন্তু বসে থাকে না গো। এই যে দেখো না, ভাবলো কি না দরজাগুলো আজকে একটু মুছামুছি করে নিই। আমি বললাম যে বাবা আমি পরিষ্কার করব, কিন্তু মানলো না, বলল কি না আমি বসে থেকেও ভালো লাগে না, দোকানেও যেতে পারি না, মাথাটা ঘুরায়, আজকে বসে বসে একটু দরজাগুলো, একটু ড্রেসিং টেবিলগুলো একটু পরিষ্কার করে নিই। তো কি আর করা যাবে, করুক আর কি, বসে থাকলো বলে ভালো লাগে না। তো আমি এখন আর কি সেই দোকানে ভাত নিয়ে যাবে তো বনে, তো লেবুটা কেটে দিচ্ছি, আর কেটে এদিকে আজকে কিন্তু আমি আরেকটা কাজে লেগে পড়ব। আর এদিকে দেখো বাবা কিন্তু একা কাজ করছে না, বাবার সঙ্গে একজন হেল্পার আছে। সেটা কে বলো তো? এই যে আমাদের ছোট্ট পাপা, ও কিন্তু কাজে কর্মে অনেক এক্সপার্ট। তো দেখো আজকে আমি আমার একটু কাজে লেগেছি, সেটা কি বলো তো? এই যে আসার পর থেকে না আমি দেখছি যে ফ্রিজটাতে না ভীষণ লেত্রা পড়ে গেছে, মানে পরিষ্কার করা হচ্ছে না বেশ কিছুদিন ধরে। আর পরিষ্কার করবেও বা কে বলো তো? সেই তো মা চলে যায় দোকানে সারাদিনের জন্য, বাবাও চলে যেত, এখন তো কিছুদিন ধরে ঘরে, সেই অসুস্থ বলে। আর বাবার শরীরটা না অতটা অসুস্থ থাকতো না যদি পরিস্থিতিটা না ভালো থাকতো। দেখবে কিন্তু টাকা পয়সা দিয়ে যে মানুষের প্রচুর সুখ হয় তা কিন্তু মোটেও না। টাকা পয়সা দিয়ে যদি সুখ কিনা যেত, ভালো সময় কিনা যেত, তাহলে সবেই কিন্তু এইটার জন্যই চেষ্টা করতো, তাই না? তো আমার বাবার কিন্তু একটা বিশাল বড় টেনশন নিয়ে আছে বলেই বাবা অসুস্থ হয়ে পড়ে আছে। সত্যি এক এক সময় ভাবি এই টেনশনটা কিন্তু আজকের থেকে চলছে না আমাদের উপর। আজকে প্রায় 3টা বছর হয়ে গেল জানো তো, 3টা বছর ধরে এই টেনশনটাকে আমরা এতটাই পরিমাণে মানে আমাদেরকে খেয়ে নিচ্ছে এক এক করে। আর বাবা একা না, সঙ্গে আমিও আছি, মাও আছে, আমার দাদাও আছে। একটা না সোজা কথা বলি, আমরা 2 বোন 1 ভাই। ভাই হলো আমার বড়, আমি হলাম 2 নম্বর, আর বোন হলো ছোট। আজকে যদি আমাদের বিয়ে না হতো
তাহলে হয়তো বাবাকে টেনশন করলে মানাতো যে মেয়েগুলোকে এখনও বিয়ে দিতে পারলাম না, তো এগুলো নিয়ে হয়তো টেনশন করতো বা এইসব। কিন্তু এমনটাও তো না, তাই না? কারণ আমাদের দু বোনকে বাবা প্রচুর টাকা পয়সা খরচ করে অনেক ধুমধাম করে আমাদের দুনো বোনেরই বিয়ে দিয়েছে, প্রচুর জিনিসপত্র দিয়েছে। আর এমনও না যে আমাদের স্বামীর ঘরে কোনো আমাদের কষ্ট হয়, তাও না, সেটা নিয়েও বাবার কোনো টেনশন নেই। তাহলে টেনশনটা কিসের বলো তো? সেই ছেলেকে নিয়ে? না, ছেলেকে নিয়েও না গো। ছেলেও মানে আমাদের দাদা অনেক ভালো একটা মানুষ গো। আমাদের দাদাও হলো একদম সরল সোজা। ও বাইরে থাকে, দিল্লিতে থাকে, ওই সেখানে জব করে। দাদা যেহেতু বাইরে একা থাকে, সেই যখন ছুটি পায় তখন এসে আর কি মা বাবাকে দেখে যায়। তো মা বাবা কিন্তু না সবসময় ওর জন্য টেনশন করতো। মা বাবার মন সবসময় ভাবতো ছেলেটা কি করছে, এখানে রান্না করেছেই কি বা খেয়েছেই কি, কেউ দেখারও নেই, সবসময় এমনটাই ভাবতো আর কি। তারপরে আমরা সবাই মিলে ডিসিশন করলাম যে না, এখন তো দাদাকে বিয়ে করিয়ে দেওয়া উচিত, কারণ দাদারও বিয়ে দেওয়ার বয়স হয়ে গেছে। তো দাদার জন্য মেয়ে দেখা হলো, সেই বিয়েও ঠিক হলো, বিয়েও করানো হলো। কিন্তু বলে না যে ভাগ্য আমাদের জন্য কি লিখে রেখেছে সেটা কিন্তু আমরা কেউই জানি না। ভাগ্য আমাদের কপালে যা লিখে রেখেছে সেটা কিন্তু আমাদেরকে ভোগ করতেই হবে, সেটা ভালোই হোক বা খারাপ, তাই না? তো আমাদের কপালেও হয়তো এমনটাই ছিল। সেই দাদার বিয়েটা বেশি দিন চললো না, 2-3-4 মাসের মধ্যেই বিয়েটা শেষ হয়ে গেল। শেষ তো আর এমনিই হয়নি, সেই আমাদের 4 জনকে নিয়ে টানাটানি করছে, আমাদের 4 জনের উপর আর কি কেস দিয়ে দিল। কি আর করা যায়, আমরাও হয়তো উল্টো দিতে পারতাম বা করতে পারতাম, কিন্তু আমরা কিছুই করিনি। ভাবতাম আর কি সব কিছু যদি ভালোয় ভালোয় মিটমাট হয়ে যায় তাহলে হয়তো আমাদেরকে আর কোনো স্টেপ নিতে হবে না। তো আমরা আর কি ভালোটাই ভাবলাম, আর ভালোটা ভাবতে ভাবতে আজকে 3টা বছর হয়ে গেল, বুঝতে পারলে তো? কিন্তু এটার আর কোনো মিটমাট এখন পর্যন্ত হয়নি। আমরা আর কি মানে ঘরের বউয়েরা হোক বা মেয়েরা দেখবে কোনো টেনশন থাকলে একটু কান্না করে দিই, যেমন মনটা হালকা হয়ে যায়, তাই না? কিন্তু পুরুষেরা কিন্তু একদম বিপরীত হয়, তারা মনে মনে রেখে টেনশনটা যে কোথা থেকে কোথা পর্যন্ত নিয়ে যায় সেটা কিন্তু কেউ বুঝতে পারে না। সেই আমার বাবাকে দেখো, এইসব নিয়ে কিন্তু ভীষণ টেনশন করছিল আমার বাবা। টেনশন করতে করতে আমার বাবার প্রেশার স্ট্রোকই হয়ে গেল। হয়তো বাবা মুখ দিয়ে কোনো দিন বলেনি, প্রকাশ করেনি, কিন্তু এখন আমরা বুঝতে পারি। তাই আর কি বাবাকে বলি যে বাবা তুমি এতটা টেনশন করবে না, যা হবে দেখা যাবে। এখন বাবাকেও তো বুঝাতে হবে, তাই না? তো দেখো আজকে কিন্তু আমার ঘরের পার্সোনাল কথাও তোমাদেরকে বলে ফেললাম। বলবোই না কেন বলো তো? কারণ তোমরাও তো আমার এই ছোট্ট পরিবারের সদস্য, তাই না? তোমাদেরকেও সবটা জানতে হবে, আর তোমাদেরকে জানালে যেমন আমারও মনটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, আজকে কিন্তু সারাদিন আমার রান্নাঘরের এই ফ্রিজটাকে পরিষ্কার করতে করতেই চলে গেল। ফ্রিজও পরিষ্কার করা হলো আর তোমাদের সঙ্গে কথাও বলা হলো। আমি কিন্তু ফ্রিজ ট্রিজ পরিষ্কার করে স্নান করে খাওয়া দাওয়া সেরে রেস্টও করেছিলাম, করে এই যে এখন হলো সন্ধ্যার পর এসে আর কি এই যে যেগুলো জিনিস খুলে আমি একটু পরিষ্কার করেছিলাম ধুয়ে টুয়ে, তো এগুলা এই যে এখন একটু লাগিয়ে নিচ্ছি। আর ফ্রিজটার ভিতরে আর কি যেগুলো জিনিস রাখার দরকার ছিল সেগুলো রেখেছি, আর বাকিগুলো আমি সব বাইরে ফেলে দিয়েছি, কারণ ফ্রিজটা অনেক জাবড়া হয়ে গিয়েছিল। তো যত হালকা থাকে ততটাই ভালো লাগে আর কি, তাই না? আর মা তো টাইমই পায় না। আর এদিকে দেখো এই যে ক্রিমটা আমার বোনে যে সেদিনকে অ্যানিভার্সারির কেক বানিয়েছিল সেই ক্রিম এখনও রয়ে গেছে, তো এখন রেখে দিচ্ছি কিছু সবজি আর কি। তো আজকে বাপের বাড়িতে সারাদিন মিলিয়ে যা যা করলাম সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর দেখো তো ফ্রিজটাকে এখন দেখে কতটাই না ভালো লাগছে, একদম পরিষ্কার পরিষ্কার লাগছে, তাই না? কিন্তু একটা ঘটনা হয়েছে, কি বলো তো, আমি এই জিনিসটাকে আর লাগাতে পারলাম না। তো বাবাকে ডাক দিলাম যে বাবা এসে দেখো তো এটা একটু লাগাতে পারো কি না। তো তখনই দেখো আমাদের ঘরে কে আসলো, কি কিউট না?
তাই না? তো চলো পরের ভিডিওতে তাদের সঙ্গে দেখা হবে। আজকের জন্য এখানেই থাকলো। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, তোমাদের সবাইকে রাধে রাধে। আর যদি তোমাদের কাছে আমার এই ভিডিওটা ভালো লাগে তো তোমাদের সেই নরম নরম আঙুল দিয়ে একটা লাইক করে দেবে কিন্তু, কারণ তোমাদের লাইক পেলে আমি অনেকটা উৎসাহ পাবো আর তোমাদের কাছে আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারবো, তাই